नमस्कार स्टूडेंट्स, वेलकम टू माय चैनल নিউক্লিয়ন একাডেমি। আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য ক্লাস 10 এর প্রথম শ্রেণীর চ্যাপ্টার আলো। ঠিক আছে, তো আলো চ্যাপ্টারটা আমি শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য। তো মেইনলি এই চ্যাপ্টারে ক্লাস 10 এর পুরো চ্যাপ্টারটা আমি কমপ্লিট করবো। বিদ্যাজ্যোতি এবং বাংলাটাই থাকবে, মেইনলি ইংলিশ চ্যাপ্টারগুলো থাকবে, বাট অ্যালং উইথ আমি আরেকটা ভিডিও বানাবো যেটার মধ্যে শুধু পুরোটা ইংলিশ থাকবে ফর তোমার বিদ্যাজ্যোতি আর সিবিএসসি বোর্ডটা পুরোটা কভার করবে। ঠিক আছে, এই সেম কন্টেন্টই থাকবে, কিছু আলাদা থাকতে পারে, কিছু আলাদা থাকে, বাট এটা পুরোপুরি সিবিএসসি বোর্ডের যেমন করে কোশ্চেন আসবে বোর্ডে ওইটাও সলভ করে দেওয়া হবে। একদম পুরো চ্যাপ্টারের উইথ প্রপার এক্সপ্লেনেশন পুরো চ্যাপ্টার আমি কমপ্লিট করে দেবো। আমি এটা তোমাদেরকে আমি কথা দিতে পারি যে যদি শুধু এই চ্যানেলটা ফলো করো জাস্ট, তাহলে আর কিছু লাগবে না। তুমি যদি খাতা কলম নিয়ে বসো পুরো চ্যাপ্টারটা একদম ছোটো ছোটো ভিডিও করে দেবো, 20 to 25 মিনিটস করে পার ভিডিও থাকবে। আমি ট্রাই করবো ওইগুলো ভিডিও করতে। খুব ভালো ভালো নিউমারিক্যালস ওরিয়েন্টেড 2-3টা ভিডিও আমি ছাড়বো। আর একদম তোমরা একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হবে, উইথ ভালো ভালো কিছু কোয়েশ্চেনও সলভ করা হবে, যাতে তুমি কিছু কেউ যদি ওই একটু অ্যাডভান্সের জন্য চিন্তা করে ওই রকম টাইপের কিছু কয়েকটা কোয়েশ্চেন্স করে দেওয়া হবে, বাট ডিফারেন্ট ভিডিওর মধ্যে। ঠিক আছে, আর প্রত্যেকটা টপিক করানোর সময় কিছু কিছু অঙ্ক করবো, আর ডেডিকেটেডলি এনসিইআরটি বুকের যে কোয়েশ্চেন্সগুলো ওইগুলি সলভ আউটের আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, আর কিছু বেস্ট নিউমেরিক্যালস যেগুলো প্রিভিয়াস এর কোয়েশ্চেন এসছে মাধ্যমিকের মধ্যে ওইগুলি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে কি হবে, আমি এটা বলতে চাইছি জাস্ট এই চ্যানেলটাকে তুমি ফলো যদি করো তাহলে ত্রিপুরা বোর্ডের মধ্যে আমি এটা নিয়ে শিওর যে কেউ আলো চ্যাপ্টারটাকে আর ভয় পাবে না, কেউ খুব মজা করে পড়বে আর একদম ভালো রেজাল্ট করবে আর কি, এটা আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো এই আলো চ্যাপ্টারের মধ্যে মেইন টপিকগুলি কি থাকবে সেগুলি আমি আগে তোমাকে লিখে দিই। ঠিক আছে, এই যে দেখো স্টুডেন্টস, আজকে আমি এই টপিকগুলো কভার করার ট্রাই করব। কিসের টপিকগুলো? আলো কি, ইন্ট্রোডাকশন, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, প্রতিফলন জিনিসটা কি, সমতল দর্পণ কি, গোলীয় দর্পণ কি, অবতল দর্পণ, উত্তল দর্পণ কি জিনিসগুলো কি করে এগুলি দিয়ে, তারপরে প্রতিবিম্ব গঠন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রতিবিম্ব গঠন জিনিসটা কি, এই সবগুলি জিনিস আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা এগোই। তাহলে প্রথম টপিক কি, আলো কি। ঠিক আছে, তো ছোটবেলা থেকেই পড়ে আসছে, ক্লাস 8 থেকেই পড়ে আসছে, আমি জানি যে ক্লাস 8 থেকেই পড়ে আসছে যে আলো জিনিসটা কি। তো কমেন্টে বলতে পারবো হচ্ছে যে আলো জিনিসটা কি। আর একটা জিনিস রিকোয়েস্ট, ভাই সবাই একটু কষ্ট করে সঙ্গে খাতা কলম নিয়ে বসো। এমনি শুরু দেখে নিয়ে না, দেখতে ভালো লাগবে আমি জানি, কিন্তু হয়তো দেখে বুঝবে। কিন্তু যদি না লিখতে পারো না, কোনো কিছু মনে থাকবে না, আমার যে পরিশ্রম করছি বা তোমাদের জন্য একটু করার চেষ্টা করছি, এগুলো কোনো মানে থাকবে না যদি তুমি খাতা কলমে না করো। ঠিক আছে, পড়ে নাও সঙ্গে, কারণ আমি তো এখানে তোমাকে গাইডে পড়াচ্ছি না, বা আমি তোমার হাতে ধরে বুঝিয়ে দেবো, বুঝতে পারছো তো? এই জন্য একটু নিজের উপর দায়িত্ব পড়ে, কারণ তোমাদের জন্য ভালো, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে। সঙ্গে শুধু পড়লে হবে না, সঙ্গে এগুলোকে অ্যাপ্লাই করতে লাগবে না। তো অ্যাপ্লাই কখন করবে, যখন তুমি লিখে নেবে। এই জন্য বলছি রিকোয়েস্ট, একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে বসো, আর বাকি কিছু খাতা কলম নিয়ে সঙ্গে লিখে পড়ো। মজা লাগবে মজা লাগবে না, তোমার পড়া মনেও থাকবে, কিন্তু কিছু পড়েছো ফিল হবে। ঠিক আছে, তো চলো আলো কি। আলো হলে প্রকাশ শক্তি, টপিকগুলো একটা করে লিখে নিয়ে আসো। এখন দেখো, আলো হলো কি, এক প্রকার কি বলা যায়, শক্তি। আলো হলো এক প্রকার শক্তি। হ্যাঁ, সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, আমার এই বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে, বাট আমি ফুললি ইংলিশ সাবজেক্টে থাকবে, কারণ এখানে সব কিছু এরপরে
আলটিমেটলি তোমাকে ইংলিশ কনভার্ট করতেই হবে, ঠিক আছে না? তো ক্লাস 10 থেকে তুমি যদি জিনিসগুলো ইংলিশ টার্মগুলোর সঙ্গে জেনে এগিয়ে যাও তাহলে প্রবলেম হবে না, কারণ ইংলিশ কোয়েশ্চেনগুলি বোঝাতে কথা, ঠিক আছে না? তো টার্মগুলি মনে হয় মোটামুটি তুমি ইংলিশ করে কোয়েশ্চেনও বুঝতে পারবে, ঠিক আছে? কারণ এন্ট্রান্স জিনিসগুলোতে কাজে লাগবে পরে, তখন বুঝবে যে হ্যাঁ আগে করে নেওয়া অনেক বেশি লাভ হয়েছে। তো এই জন্য ইংলিশ টার্মগুলি আমি সঙ্গে দিয়ে দেবো, টপিকগুলো আর ওভারঅল বেঙ্গলিতে থাকবে, সমস্যা নেই। আলু হলো এক প্রকার সত্যি, আলু কোনো মিস্টেক হলে কমেন্টে বলে দিও, কারণ ওটার মধ্যে কোনো কিছু মিস্টেক বাই মিস্টেক হয়ে গেলে আমি তাকে অনেক খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে চলো, তাহলে যেটা বলছিলাম, আলো হলো কি এক প্রকার শক্তি, ঠিক আছে? গুড। তো আলো দিয়ে কি করি আমরা? আলো হলো এমন একটা জিনিস, আলো আমাদের কোনো বস্তুকে দেখার মূল উৎস, ঠিক আছে? এবার শোনো, এইবার চলে যাই আলো, মানে আলো আছে বলে তুমি তুমি আমাকে দেখছো, কেন দেখছো জানো? কারণ ওইখানে একটা লাইট জ্বলছে, লাইটটা এসে আমার চোখে পড়ছে, ঠিক আছে? তো ওইটা তোমার চোখে গিয়ে রিফ্লেকশন, যেটা বলে আমি প্রতিফলন, রিফ্লেকশন হয়ে পড়ছে। দুইটা ধর্ম হয় আলো, একটা হয় আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিফলন জিনিসটা আমরা পড়বো আজকে। আর ধাক্কা খেয়ে তোমার কাছে গিয়ে পড়েছে, এটাই সিম্পল। ধাক্কা খেয়ে তোমার কাছে গিয়ে পড়েছে, ওইটা হচ্ছে আলোর কি প্রতিফলন, প্রতিফলন, ঠিক আছে? প্রতিফলন ফলে তোমার কাছে, সেই জন্য তুমি আমাকে দেখছো বা তোমার আশেপাশে যা দেখছো কেন জানো? আলোর উৎস থেকে আলো গিয়ে পড়ছে, আলোগুলি প্রতিফলিত হয়ে তোমার চোখে এসে পড়ছে, এই জন্য তুমি বস্তুকে কি করতে পারছো? দেখতে পাচ্ছ। ভেরি ভেরি গুড গুড গুড। তো আলটিমেটলি কথা হচ্ছে এটাই, যে আলোর প্রতিফলনের জন্য আমি কোনো একটা বস্তুকে কি করতে পারি? দেখতে পারি, ঠিক আছে না? ওকে, তাহলে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করবো। তাহলে আমি একটা জিনিস বলছি তোমাকে, যে আসলে জানো, এটা জানো কি সবাই, যে আসলে আলোর যে একটা ভূমিকা, আমি চেষ্টা করছি। তো তোমরা কি জানো কি, যে আসলে এই দুনিয়ার মধ্যে যে কোনো কিছু, যত সব বস্তু আছে, যত কিছু আছে, সব কিছু কারোর কোনো যে কালার যে জানো? হ্যাঁ, স্যার এটা কি বললো? কালার নেই মানে? কালার নেই মানে কথাটা মানে বুঝো, কালার নেই কথার মানে হচ্ছে আসলে কোনো বস্তুকে আমি যে কালারে দেখছি, আসলে কেন দেখছি? সূর্যের আলো থেকে আসছে, ওই জায়গায় মধ্যে হোয়াইট লাইট বলি, সাদা আলো। হোয়াইট লাইট যেটা বলি, ঠিক আছে? একটা নাম শুনেছো বিচ্ছুরণ, বলতে পরে বুঝাবো। আলোটা আসলে তুমি আলোর মধ্যে, সাদা আলোর মধ্যে কয়টি কালার থাকে? 7টি কালার থাকে, 7টি রং থাকে, 7 কালার। কয়টা কালার থাকে? 7টা কালার থাকে। 7টি রঙের মধ্যে 7টি রং হয়ে দাও, হয়তো আলো মনে করো সূর্যের আলো মনে করো পড়েছে, ভালো কথা। মনে করো গাছের পাতাকে আমি কি দেখি? সবুজ দেখি। সে কি করে জানো? ওই ম্যাটেরিয়াল, কোনো একটা বস্তু দিয়ে তৈরি, তো ওই বস্তুটার এমন একটা ধর্ম থাকে, কি থাকে? ধর্ম, প্রপার্টিজ অফ দ্যাট, তোমার যে লিফটা আছে, ওই লিফটার একটা প্রপার্টিজ কি, যে ওই লিফটা মানে পাতাটা যে জিনিসগুলি দিয়ে তৈরি হয়েছে, ওই জিনিসগুলো তোমার সবুজ ছাড়া বাকি আলোকে সে শোষণ করে নেয়। সবুজ ছাড়া বাকি আলোকে সে শোষণ করে নেয়। তাহলে শোষণ করার মানে কি? শোষণ করে নিলে কি হবে? শোষণ করে নেওয়াতে আমি বাকি কালারগুলো দেখতে পাই না, সাদা আলো পড়ছে, আমাকে রিফ্লেক্ট করে দিচ্ছে কে? তাহলে কাকে সাদা কি বলি, সবুজ ছাড়া সবাইকে শোষণ করে নিয়েছি, তো কাকে রিফ্লেক্ট করবে? সবুজকে। এই জন্য আমরা সবুজ দেখি। ক্লিয়ার গুড গুড, আশা করি ক্লিয়ার আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমরা কোনো কিছুকে লাল দিচ্ছি, লাল। এখন লাল মানে কি? হ্যাঁ সিম্পল, সাদা আলো কি করছে? সব কিছুকে সে শোষণ করছে, কিন্তু লাল আলোকে সে কি করতে পারছে না? শোষণ করতে পারছে না। তো এই জন্য আমি রিফ্লেক্ট করে কি দেখি? লাল দেখি। ক্লিয়ার? ওকে, এই জন্য আমরা কোনো একটা বস্তুকে লাল দেখি। এখন আরো কিউরিয়াস যে ছেলেমেয়েরা আছো, তারা মাইন্ডের মধ্যে একটা কোশ্চেন এসে করতে পারে
যে বলবে স্যার আমাদের এখানে তো শুধু সাদা আলো না, আমি তো সাইডে বাইডে শুধু লাল সবুজ দেখছি না, আমি তো সব কিছু দেখছি। এমন কারণ হয় যে মিক্সচার হয়, এগুলো কি করে হয়? ভালো বুঝছে দাও, মিক্সচার তো হয় আমরা জানি। শোনো কি হয়, সবাই যেখানে যারা যারা আছে আমার কথা রিলেট করতে পারবে। আর্ট করো তোমরা, ড্রয়িং ক্লাসে যাও, তো অনেক সময় কি হয় পিঙ্ক কালার, যেটা পিঙ্ক কালার সাদা কালারের মধ্যে নেই, পিঙ্ক কালার বানাতে বলে তোমাদেরকে, গোলাপি 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 কি সাদার মধ্যে থাকে না? গোলাপি কি করে বানাও? হ্যাঁ, লাল রং নাও, তার সঙ্গে সাদাটা মেশাও, ঠিক ঠিক কি না? সাদাটা মেশাতে আমি একটা ঘটনা বলি, এটার মধ্যে মিশানোটার মধ্যে প্রবলেম আছে। মনে করো আমি ওই হিউম্যান কালার বানিয়েছিলাম একবার আমার আর্ট স্কুলের মধ্যে, আমি যখন করতাম, আমি বাজে করতাম, বাদে আমাকে জিজ্ঞেস করে অনেক করতাম খুব বাজে, বাট তখন আমাকে মানে ওই ওয়াটার কালার দিয়েছিল স্যার, খুব আশা করে দিয়েছিল। কী হয়েছিল, তো বেশি করে যে মেশাতে হয়, যারা আর্ট করে তারা রিলেট করতে পারবে আমার সাথে, বেশি করে যে মেশাতে হয় আমি তো জানতাম না। মনে করো অনেকগুলি মানুষ ছিল, আমি কি করলাম যে ইন্টারেস্টিং গল্প না, আমি কি করলাম অল্প মিশিয়েছি, কারণ নতুন নতুন কিনেছি তো, দাম বেশি ছিল বুঝছি তো, তো তখন তো টাকা পয়সা ছিল না, তখন অনেক ছোট কম টাকা অনেক বেশি দাম ছিল, ঠিক আছে না? তো ওই যখন টাকাটা তোমার হ্যাঁ মেলালাম যখন, ঠিক আছে, তো হিউম্যান কালারটা কি দিয়ে কমেন্ট করে জানিও, হিউম্যান কালারটা কি দিয়ে করেছে আমার মনে নেই ঠিক। তো ওই হিউম্যান কালারটা আমি বানিয়েছি অল্প হয়ে নিয়েছিলাম, বুঝেছো তো, একটা মানুষকে দিতে দিতে শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছো তো? যেই কালার হিউম্যান কালার তো নর্মালি থাকে না, তো মিক্স করে বানিয়েছিলাম, তো মিক্স করে যে বানিয়েছি, আবার যখন মিক্স করতে গেলাম রেশিও তো সেম থাকবে না, কারণ আমি মিশিয়েছি। তো ওই রেশিও সেম না থাকাতে একটা মানুষের কালার একরকম হয়েছে, আরেকটা মানুষের কালার একরকম হয়েছে, ওই সেম মানুষের মধ্যে দুইটা কালার হয়ে গেছে। প্রফেসর কোনো মতো এটাকে মিশিয়ে ঠিকঠাক করে দিয়েছে। তখন একটা জিনিস বুঝতে হবে যে মিক্সচার হলো রেশিওটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটাই এখন আমি যে দেখছি যে কোনো একটা বস্তু গোলাপি কালার, আসলে কি হয় জানো, সে কি করছে আসলে দুইটা কালারকে রিফ্লেক্ট করছে, বা মিক্সার কালারকে দুইটা কালারকে রিফ্লেক্ট করে, যদি মনে করো সে সবুজ সব কিছুকে অ্যাপ্লাই করে নিয়েছে, হলুদ আর সবুজকে সে রিফ্লেক্ট করছে, তো দুইটা কালার মিক্স করে, হলুদ আর সবুজ মিক্স করে কি কালার হয় আমাকে বলো? সবুজ মিক্স করে যে কালারটা হবে আমি বস্তুটাকে ওই কালারে দেখবো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাইকে একটা কোশ্চেন দিচ্ছি যে বলে আমাকে কমেন্টে বলে যে আমি কমেন্ট চেক করব, আমাকে বলে রেখো যে যদি আমাদের, হ্যাঁ একটা কোশ্চেন করছি, আমাদের চুলের রং, তাহলে চুলের রং বা যে কালো বস্তু দেখি, কালো রং তো সাদার মধ্যে নেই, আমরা চুলের রং কালো দেখি গেল, যে ভালো আমাকে বলে দেখিও, ঠিক আছে? ওকে, এটা আমি দেখবো, এটা তোমার বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমি এটার আনসার দিয়ে দেবো, আর দেখবো আমি কারা দিতে পারছি। ক্লিয়ার? ওকে, তো চলো এইটা হচ্ছে আলোর মজা, বুঝতে পারছো তো, যে কেন কালার হচ্ছে এই দুনিয়া আসলে কোনো কালার হয় না, এই জিনিসগুলো আসলে ক্লিয়ার, সবার মধ্যে ক্লিয়ার। কেউ কারা কারা আগে থেকে জানতে বলো, আর কারা নতুন অ্যান্সার আমাকে জানিও, কমেন্টের মধ্যে জানিও, ঠিক আছে? ওকে, চলো আগে থেকে জানতে বলতে আমার ইউটিউব থেকে এগুলি কমন জিনিস, এখন এগুলি অনেক বেশি চলে, তো আমি যেটা আছে বলে বলে দিলাম। ওকে, চলো এগুলি, তো এটা গেল আমাদের আলো যে ইন্ট্রোডাকশন জিনিসটা, আমি মোটামুটি ব্রিফলি বলার চেষ্টা করলাম যে আলো কি হয়, আলো আমাদের দেখার জন্য হেল্প করে। কেন আমরা বস্তুকে দেখি? কারণ আলোর প্রতিফলন ধর্মের জন্য আমরা বস্তুকে কি করতে পারি? দেখতে পারি। আলোর প্রতিফলন ধর্মের জন্য আমরা বস্তুকে কি করতে পারি? দেখতে পারি। এটা গেল ইন্ট্রোডাকশন। ওকে, তো এবার আমরা করব আলোর প্রতিফলন। এবার আমরা কি করব? আলোর প্রতিফলন। সবাই হেডিং দাও, আলোর প্রতিফলন, reflection of heat, light, reflection of light, ঠিক আছে? এবার what is reflection of light? একটা খুব ভালো কথা, যে রিফ্লেকশন অফ লাইট বলতে কি বুঝছো আমরা? সবাই লিখে ফেলো। মানে রিফ্লেকশন মানে বুঝতে পারছো, আলো একটা জিনিসের মধ্যে পড়ছে, সেটা ঘুরে আবার আমার ওই মিডিয়াম, যদি একটা মাধ্যম যদি বলি, দেখো এটা একটা বায়ু মাধ্যম যদি বলি, আমরা কোথায় আছি? বায়ুর মধ্যে ডুবে আছি, বলে না, বায়ুর সমুদ্রে ডুবে আছি, ছোটবেলায় পড়েছো। তো এটা একটা মাধ্যম, এই ওয়ালটা একটা মাধ্যম। আলো যখন আপতিত হয়েছে এখানে, সে কি আবার যে মাধ্যম দিয়ে গেছে ওই মাধ্যমে ফিরে আসছে, ওই মাধ্যমে ফিরে আসে যখন যে ধর্মের জন্য আলো
একটা মাধ্যমে ধাক্কা খেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসে, ওই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। ঠিক আছে, লিখে হলো আলো যে কোনো তল মসৃণ অথবা অমসৃণ তল থেকে আলো যে কোনো মসৃণ অথবা অমসৃণ তল থেকে অমসৃণ তলে পড়ার পর অমসৃণ তলে পড়ার পর আবার আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কি বলে? আবার আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর বলে। আসলে ক্লিয়ার? মানে বুঝতে পারছো তো? মনে করো তোমার বল যে মারো, ধাক্কা দিয়ে আমার আবার হাতে ফিরে আসছে, এটাকে বলে আলোর প্রতিফলন। আলো সেমভাবে ধাক্কা দিয়ে এখানে আসে, আমার চোখে এসে পড়বে, আমি বুঝতে পেরেছি। এই আলোর প্রতিফলনের জন্যই আমরা বস্তুকে দেখতে পাই, আলোর প্রতিফলন ধর্মের জন্য। এইবার আলোর প্রতিফলনের যে হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছি আমরা আলোর প্রতিফলন জিনিসটা। দেখো জিনিসটা কোথায় হয়, মনে করো একটা প্রতিফলন জিনিসটা এখান থেকে বুঝো। মনে করো একটা দর্পণ আছে, এটাকে বলি আমরা সমতল দর্পণ। কি দর্পণ এটা? সমতল দর্পণ আছে। ইংরেজিতে বলে প্লেন মিটার। এই মিটার প্লেন মিটার আছে। তো ঘটনাটা কি করা হয়েছে দেখো, কোনটাকে কি রশ্মি বলি এটাকে আগে বুঝো। মনে করো এখানে একটা আলো এসে পড়লো, এটাকে কি আলো বলি? আপতিত। নেগেটিভ থেকে কিছু ডিফারেন্ট কালারেরও আমি পেন ইউজ করব। এটা হচ্ছে আপতিত রশ্মি। এটা কি আপতিত রশ্মি। আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। এটা কি আমার প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। আর এটাকে বলি আমরা অভিলম্ব। এটা কি বলে? এটাকে অভিলম্ব। ইংলিশ টার্মগুলো লিখে হলো, এটাকে বলি আমরা ইনসিডেন্ট রে। ইংলিশ টার্মগুলো সব রকম হলো ইনসিডেন্ট রে। এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আরেকটা হচ্ছে রিফ্লেক্টেড রে, আরেকটা হচ্ছে নরমাল। এটা নরমাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। মনে করো ইনসিডেন্ট পয়েন্টটা ও, এটা এ ও পি। ঠিক আছে? আর মনে রাখবে সবসময় কোণ হয় কার সাথে? অবিলম্বের সাথে। এটা ও আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আই কে বলা হয় আপতন কোণ, আর আর কে বলা হয় প্রতিফলন কোণ। আই কে বলা হয় আপতন কোণ, আর কে বলা হয় প্রতিফলন কোণ। জিনিসটা বোঝার চেষ্টা করো। আই কে বলা হয় আপতন কোণ, আর কে বলা হয় প্রতিফলন কোণ। তো এটা লিখে রাখো এনডি দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গায় ভুল করে সবসময় পোলাপান কি করে, যে এই জায়গাটা মেইনলি কি জিনিসটা বলতে চাইছি আমি, আপতিত রশ্মি আপতন কোণ। ঠিক আছে? আপতন কোণ বা প্রতিফলন কোণ।
সর্বদা পরিমাপ করা হয় কার সাপেক্ষে? অভিলম্ব থেকে। সর্বদা পরিমাপ করা হয় কার থেকে? অভিলম্ব থেকে। ঠিক আছে, ওকে। এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। অবিলম্ব নরমাল থেকে আমরা সবসময় মেজার করি আপতন কোণ আর প্রতিফলন কোণ। কোণ আই আর কোণ আর কে বলে আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণ। ক্লিয়ার? ওকে ওকে, এগো তাহলে এগো। আর নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন তো জানেন, কি বলবো, এগুলো ক্লাস 9 করেছো, ক্লাস 6 7 সেকেন্ড পেজ হচ্ছে, তবু আমি জাস্ট বলে দিচ্ছি। এটা তুলে ফেলেছো আশা করি। ওকে, পজ করো, করে ফেলো। আমি শর্টকাটে বলছি, নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন, ডেফিনেশন দরকার নেই, আসবে না এগুলো। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, সব কিছু তুলে ফেলো। আর নোটসও আমি পিডিএফ এ আপলোড করে দিয়ে দেবো একদম লাস্ট ভিডিওতে। এই চ্যাপ্টারে একদম লাস্ট ভিডিও যেটা হবে, এটা একদম লাস্ট পয়েন্টে। এই চ্যাপ্টারে যেটা আমি 3-4টা ভিডিওর মধ্যে শেষ করবো, ওই 3-4টা ভিডিও, 4 নম্বর ভিডিও আর 5 নম্বর ভিডিওতে লাস্টে গিয়ে থাকবে তোমার এই চ্যাপ্টারের পুরো পড়া। ঠিক আছে, একদম এজ ইট ইজ থাকবে। ওইখানে প্রিভিয়াস ইয়ার সলভ করা থাকবে, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সবগুলি টপিক কভার করা থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি লেখা থাকবে। পুরো 22-23 এর হাফ ইয়ারলি, অ্যানুয়াল আর হাফ ইয়ারলি আর টেস্ট আর মাধ্যমিক পুরোটা পুরো সবগুলি সাবজেক্টের সবগুলি টপিকের তোমার সলভ করে দেওয়া থাকবে। ঠিক আছে, ওইখানে সলিউশন থাকবে। তাহলে কি প্রিভিয়াস ইয়ার কেমন টাইপের কোশ্চেন আছে ওইগুলো আর ওইগুলো তোমার বুঝে যাবে, তো ওইখানে সলভ করা থাকবে। ঠিক আছে, আর ওইটা ওরিয়েন্টেড কিছু জিনিস আমি এখানে করিয়ে দেবো, আর ওইখানে দেখলে তোমরা সব পেয়ে যাবে। তো এইটা জিনিসের মধ্যেই তোমরা পুরো বোর্ডের সব কভার থাকবে, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো যেটা হচ্ছে আলোর প্রতিফলন। ঠিক আছে, আলোর প্রতিফলনের মধ্যে প্রতিফলন কত প্রকার? প্রতিফলন হচ্ছে 2 প্রকার। প্রতিফলন কত প্রকার? 2 প্রকার। একটা নিয়মিত প্রতিফলন, একটা নিয়মিত প্রতিফলন, আর এটা কি? রেগুলার রিফ্লেকশন। রেগুলার, এটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, আর এটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। অনিয়মিত প্রতিফলন, এটা কি? অনিয়মিত প্রতিফলন মানে কি? ইরেগুলার রিফ্লেকশন। ইরেগুলার রিফ্লেকশন। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, এটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। ক্লিয়ার? এইবার শোনো, তোমার আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রেগুলার রিফ্লেকশনের মধ্যে লিখে রাখো, মসৃণ তলে যে প্রতিফলন হয়, মসৃণ তলে যে প্রতিফলন হয় তাকে নিয়মিত প্রতিফলন বলে। এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, আমি বলবো, এই জন্য এটা লিখেছি। মসৃণ তলে তো এক্সাম্পল কোথায় হয়? যেমন সমতল দর্পণ। সমতল বিম অফ লাইট যেদিকে আসে তার ঠিক সেম অ্যাঙ্গেল ওইদিকে বিহেভ করে। একটা হচ্ছে অমসৃণ তলে, অমসৃণ তলে যে প্রতিবিম্ব হয়, অমসৃণ তলে যে প্রতিফলন হয় তাকে কি বলে? বিক্ষিপ্ত প্রতিফলন। অমসৃণ তলে যে প্রতিফলন হয় তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। ক্লিয়ার? এক্সাম্পল বলতে পারবে? হ্যাঁ, এক্সাম্পল সবকিছুই আমাদের চারপাশে যা কিছু সবকিছু বিক্ষিপ্ত প্রতিফলন, সবকিছু অমসৃণ তল। তো এই জন্য আর একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে সিনেমার পর্দা। সিনেমা দেখতে গেছো সবাই? সিনেমার মধ্যে যদি গিয়ে থাকো, সিনেমা হলে গেলে দেখবে
যে কোনো জায়গায় বলে আমরা মাঝখানে সিট ঠিক আছে, বাট সে যেখানেই বসুক সব জায়গাতে বসে কি দেখতে পায়, সিনেমাকে দেখতে পায়। কিন্তু এমন না যে কোনাতে দেখতে পায় না, ওই এখানে বেশি দেখতে পায়, ঠিক আছে একটা ভিউ পয়েন্ট ভালো আছে, বাট সব জায়গাতেই দেখতে পায়। কেন জানো? কারণ আলো যখন পড়ে সব দিকে বিক্ষেপ প্রতিফলন মানে কি, যে কোনো দিকে ছড়িয়ে পড়ে, তো সব দিক দিয়ে ছড়িয়ে পড়ছে মানে কি যে কোনো জায়গা থেকে আমি এটা দেখতে পারবো, ঠিক আছে। না একটা জিনিস রিভিল করতে পারবে, তুমি যদি দেখো আগের যে মোবাইলগুলি ছিল, তোমরা জানি না ওই জেনারেশনের আসবে কিনা কেউ, বাট মেবি দেখতে পারো যে আগের যে মোবাইলগুলো ছিল ওইগুলি থেকে সোজা ছাড়া আমি সাইড থেকে দেখলে ঘোলা দেখতো, ঘোলা দেখা যেত ওটা স্ক্রিনটা। এখন তুমি মোবাইলের সাইড থেকেও ভালো ক্লিয়ার করতে পারো। কেন জানো? আগের যে মিরারগুলো ছিল এগুলো নিয়মিত প্রতিফলন করতো, রেগুলার রিফ্লেকশন করতো, এই জন্য শুধু সোজা দেখা যেত, সাইডে আসতো না। বিক্ষিপ্ত হলে কি করছে, চারদিকে ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত হলে। এই জন্য আমরা বিক্ষিপ্ত প্রতিফলনেই মেইনলি আমরা যে কোনো কিছু, যেমন মোবাইলটাকে যে কোনো কিছু, তোমার চারপাশে যে কোনো কিছু, তোমার জন্য সামনে চেয়ার আছে, চেয়ারটা একদম যে কোনো জায়গা থেকে দেখতে পাবে না। হ্যাঁ, তাহলে কি বুঝলে যে এখানে কি চেয়ার কি প্রতিফলন করছে? ভেরি গুড, বিক্ষিপ্ত প্রতিফলন করছে। ম্যাক্সিমাম সব জায়গায় প্রতিফলনই বিক্ষিপ্ত প্রতিফলন। আসলে ঘটনা কি হয় আমি বলছি তোমাকে। দেখো, মনে করো এটা তোমার দর্পণ, একটা বিম অফ লাইট আসলে এদিকে ফিরে যাবে, ঠিক আছে। এটা আপতিত, এটা কি প্রতিফলিত, এটা কি এটা আপতিত, এটা প্রতিফলিত। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে মনে করো তোমার তলটা এবড়ো, তো লাইট মনে করো বিম অফ লাইট প্যারালাল লাইট আসে, ঠিক আছে, বাট এটা এই তলের সাপেক্ষে দিকে যায়, এগুলি কেন আমি বলবো না, প্রতিফলনের সূত্র মধ্যে বলবো, বাট মেইনলি আমরা যেটা বলছি সেই কথা। দেখো এক একটা এগিয়ে দিয়ে যাচ্ছে, তো আমি কি করছি, যে কোনো দিকে পাচ্ছি, যে কোনো দিকে বসে আমি এই বস্তুটা করতে পারছি। কিন্তু নিয়মিত বেলায় শুধু এই দিকে থাকে, মানে দেখবে অনেক সময় সমতল দর্পণ দিয়ে এমন করে চেহারা দেখা যায়, দেখে যদি না আমরা আয়না দিয়ে খেলতাম, সূর্যের আলো এখানে করছে, এটাকে নিয়ে ওর মেয়াদ চোখে ফেলতাম, তাহলে সূর্যটা ডাইরেক্ট করছে। এছাড়া কেউ কিন্তু দেখতে পাবে না কোনো বস্তুকে। বের করতে পারছো কিনা? হ্যাঁ, মনে করো একটা আয়না আছে এখানে, একটা আয়না আছে এখানে, এই জায়গার বস্তুটা আমি এক্সাক্ট এই অ্যাঙ্গেলে দেখি দেখতে পাবো, একটু চেঞ্জ করলে আমি দেখতে পাবো, আর বস্তুটাকে না পাবো না। কিন্তু ক্লিয়ার কিনা? দেখো ক্লিয়ার হয়েছে? ওকে, তো চলো আমরা এরপরে পার্টি। তো প্রতিফলনের প্রকার ভেদ গেল, কমপ্লিট হলো এই জায়গাটা। পজ করে চলে নিও, ঠিক আছে। ওকে, চলো এবার কিছু একটা ইংরেজি জিনিস করছি। দেখো এবার লিখো প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র মানে চলে কিন্তু, হ্যাঁ, প্রতিফলনের সূত্র। laws of reflection, হ্যাঁ, laws of reflection। laws of reflection টা কি দেখো এখানে, হ্যাঁ ডাইরেক্ট দেখো। এবার এইটা তোমরা ডাইরেক্টলি পজ করে লিখে হলো সূত্র দুইটা। কি লিখেছি আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। দেখো আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। তার আগে যে পিকচার আছে তখন বুঝে গেছে আশা করি। আপতন কোণ প্রতিফলন কোণ সমান মানে কি, এই যে I ইকুয়াল টু R, অ্যাঙ্গেল I ইকুয়াল টু অ্যাঙ্গেল R, এটা অলওয়েজ ইকুয়াল হবে। কথা বুঝতে পারছো? এবারে একটা কোশ্চেন করে তোমাদেরকে, শোনো। দেখো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কোন কার সাথে করে? অবিলম্বের সাথে। কোন কার সাথে করে? অবিলম্বের সাথে। অবিলম্ব কোনটা? এটা, ঠিক আছে কিনা? অবিলম্ব কোনটা? এটা, ওকে। অবিলম্বের সাথে কোন করে কিনা? কে? আপতন কোণ আর প্রতিফলন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে, ঠিক আছে কিনা? এইবার এই কোণটা যদি আপতন কোণ হয়, এই কোণটা যদি প্রতিফলন কোণ হয়, ক্লিয়ার কিনা? তো মেজার করছি কার সাথে? অবিলম্বের সাথে। তো শোনো
এইবার আমি একটা কাজ করলাম, এই অভিলম্বকে, এটা একটা তল না, এই বোর্ডটা একটা তল, হ্যাঁ এই তলের সঙ্গে মনে করো লম্ব হবে অভিলম্ব টানলাম এই বিন্দু থেকে বাইরের দিকে একটা অভিলম্ব টানলাম, রশ্মিগুলো এই তলে আছে আর অভিলম্বটা এই তলে, বুঝতে পারছো তো? ফিল করতে পারছো? ফিল করো এটা এদিকে আর এরা দুজন এদিকে। তো কোন কার সাথে কোন দেখাবো আমি? অভিলম্ব তো এখানে হয়ে গেল, তো কোন তাদের মধ্যে কোন দেখাতে পারবো? আপতন কোণ প্রতিফলন কোণ দেখাতে পারবো? ফিল করো, বুঝতে পারছো তো? এই অভিলম্বটা এখানে নেই, এখানে আছে। তো এই কোনটা, এটার মধ্যে কোন কাজে দেখাবো কার সাথে? অভিলম্ব তো এখানে, কোন দেখাবো আমি কার সাথে? পারবো না তো। এই জন্য অভিলম্ব, আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব সবাই কোথায় থাকবে? একটা তলে থাকতে হবে। এটা দ্বিতীয় সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে কি অঙ্কিত অভিলম্ব কোথায় থাকে? একই তলে অবস্থান করে, কেন বুঝতে পারছো? কারণ আমি আপতন কোণ প্রতিফলন কোণ না হলে দেখাতে পারবো না। ক্লিয়ার কিনা? ওকে পজ করে লিখে ফেলো। এবারে সূত্রের উপর ডিপেন্ড করে দুইটা কোশ্চেন করছে, ঠিক আছে? দেখো এবারে সূত্রের উপর ডিপেন্ড করে দুইটা কোশ্চেন করছে। দেখো এদিকে দেখো, মনে করো এই কোশ্চেনটা, এই যে আমাদের সমতল দর্পণ, এটা হচ্ছে আমাদের কি সমতল দর্পণ, ঠিক আছে? তো আপতিত রশ্মি মনে করো এটা দিলাম, ইন্টারেস্টিং, দেখি কেউ আগে অর্জন নিতে পারলে তো করে নিতে পারো, আর না হলে দেখি কে করতে পারো। এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? আর আমি কোনটা মনে করি এটা 30 ডিগ্রি, ক্লিয়ার? কোনটা করেছে কার সাথে? তলের সাথে কোন করেছে কত? 30 ডিগ্রি। আমি কোশ্চেন করেছি আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R ইকুয়াল টু কত? ঠিক কেউ করতে পারলে আগে করে নিতে পারো, আমি করে দিচ্ছি। প্রথম কথা, ডেফিনিশন ওয়াইজ আমি বলে দিয়েছিলাম প্রথমে যে কার সাথে কোণ হয়? অভিলম্বের সাথে নাকি দর্পণের সাথে? ভেরি গুড, দর্পণের সাথে না, অভিলম্বের সাথে, ঠিক না? গুড। তো অভিলম্বের সাথে যদি করতে হয়, আমরা জানি যে অভিলম্ব মানে কি তলের সাথে লম্ব টেনেছে, এটাকে নাম দাও এ ও বি মনে করো, আর এটা মনে করো ডি বা নরমাল, তো নরমালকে আমরা এন দিয়ে লিখতে পারি। ওকে, তো এইদিকে দেখো এই কোণটা মনে করো এখানে কত? কোণ এ ও, যেমন টি কিউ, হ্যাঁ টি কিউ মনে করো এ ও, সরি এ ও টি তারা তো দিয়ে দিয়েছে না, এটা মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে কিনা? এটা মনে করো 30 ডিগ্রি। আর একটা হচ্ছে তোমার আরেকটা জিনিস দেখো, তোমার টি ও এন কে বলতে পারবে কত? এটা অভিলম্ব না, লম্ব না, কত হবে এটা? 90 হবে না? ভেবে দেখো তো, এটা অভিলম্ব না, 90 হবে, ক্লিয়ার? এটা 90 ডিগ্রি। তাহলে দেখো তো আমার কোনটা লাগে? টি ও এন কে আমি কি লিখতে পারি? কোণ এ ও এন প্লাস কোণ এ ও টি লিখতে পারি কিনা? ভেরি গুড। এবার এ ও এন মানে কি? এ ও এন মানে তো আপতিত কোণ, ঠিক আছে কিনা? আপতন কোণ না? হ্যাঁ গুড, আপতন কোণ প্লাস এ ও টি কোনটা? এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি ইকুয়াল টু কি 90 ডিগ্রি তো? হ্যাঁ ঠিক আছে। তো আই ইকুয়াল টু কত হবে তাহলে? 90 মাইনাস 30, তাহলে কত হবে? 60। তো আই ইকুয়াল টু কত আসলো? 60 ডিগ্রি। ক্লিয়ার? তো কেউ যে ভালো করে ক্লাসটা ফলো করেছে সে জানবে আই ইকুয়াল টু 60 হলে আরো 60 আর কি প্রতিফলন করবে। গুড, ভেরি গুড। তো তোমরা এই কোশ্চেনটা তুমি তোমরা নিজেরা করতে পারো, নিজেরা করে নিতে পারো। নেক্সট ক্লাসে আমি এটা বলে দেবো, আর আনসার হয়ে গেলে আমাকে বলে দিও। নম্বর 45 ডিগ্রি। তাহলে কোশ্চেন হচ্ছে কোণ আই ও কোণ আর কত করে দেব। এটা শুরু করা আছে, দেখো দেখো আরেকটা কোশ্চেন হচ্ছে কি, একটি সমতল দর্পণের উপর আলো লম্বভাবে আপতিত হলে প্রতিফলিত আলোর দিক কোন দিকে হবে এবং আপতন ও প্রতিফলন কোণ কত হবে? ইন্টারেস্টিং। দেখো এটা তোমার সমতল দর্পণ, ওকে, সমতল দর্পণ আলো কি করে এসে পড়ছে? লম্ব বলে, ঠিক আছে।
এবার তুমি দেখে বুঝতে পারছো যে কোনো কিছু লম্বভাবে পড়লে আবার কি লম্বভাবে ফিরে যাবে। প্রথম কথা आंसर লম্বভাবে ফিরে যাবে। কেউ আমাকে বলতে পারবে, একটু পজ করে লিখো, কেউ আমাকে বলতে পারবে যে আপতন কোণার প্রতিফলন কত? ট্রাই করতে পারো, কমেন্ট বক্সে ট্রাই করতে পারো। আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে দেখো, হ্যাঁ যারা আনসার দিয়েছো ভালো, গুড দিতে পেরেছো। এদিকে যাচ্ছে কার সাথে কোণ হয়? তলের সাথে নাকি অবিলম্বের সাথে? অবিলম্বের সাথে। তাহলে অবিলম্ব বরাবর এসে মানে কি কোণ তৈরি করেছে কিছু না? গুড। তাহলে কত করেছে? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে আসছে, 0 ডিগ্রিতে যাবে। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটোর সমান আমরা জানি, দুটোর মান কত আছে? আসলে বুঝছো ক্লিয়ার? তো এইভাবে প্রতিফলনে অঙ্কগুলি কিছু করা হয়। তোমরা কিছু এবার বইয়ের মধ্যে কিছু কিছু কোশ্চেন পেতে পারো, এটা থাকে না, আমরা যেটা জাস্ট ইন্টারেস্টিং জন্য করানো হয় তো করিয়ে দিলাম। মোটামুটি প্রতিফলনের সমতল দর্পণের প্রতিফলনের ব্যাপারগুলো এতটুকুই। তো নেক্সট এই পার্টে এতটুকুই, ঠিক আছে? তো নেক্সট আমাদের যে ভিডিও হবে ওইটার মধ্যে প্রতিবিম্ব গঠন আমি স্টার্ট করবো। এরপরে বুলিয় দর্পণ, সমতল দর্পণের বৈশিষ্ট্য, বুলিয় দর্পণের প্রতিবিম্ব গঠনে কি কি শর্তের উপর ডিপেন্ড করে হয়, বুলিয় দর্পণগুলি কি কি ইন্ট্রোডাকশন দেবো, বুলিয় দর্পণের কোন জিনিসটাকে কি বলি এটা করবো, আর কি কোন শর্ত মানে প্রতিবিম্ব হয় এটা করা। নেক্সট ভিডিওগুলি ট্রাই করবো যে 20 মিনিটের মধ্যে শেষ করা। এটা একটু বড় হয়ে গেছে, একটু দেখে নিই, কারণ এটা ইন্ট্রোডাকশন দিয়েছি কি কি করবো না করবো, তো এই জন্য একটু বড় হয়ে গেছে। তো দেখে নিও। আবার বলছি, বিশ্বাস রাখো, শুধু এই ভিডিওটা ফলো করো, এই চ্যানেলটা ফলো করো। আমি গ্যারান্টি দিই পুরো বোর্ডে কেউ সায়েন্সে অ্যাটলিস্ট ফিজিক্সের মধ্যে কারো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো ফিজিক্সে যে 25 মার্কস হবে, 25 সবাই পাবে, যেই ফলো করবে সে এখন যে লেভেলে থাকে। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে করে দিচ্ছি। যাই বোর্ডে আসবে তাই করাচ্ছি। স্কুলেও পরীক্ষায় ভালো হবে, কেউ পরীক্ষায় হবে, কোনো কিছু লাইফ থেকে যেটা আসবে বা যেই চ্যাপ্টারগুলো আমি নেক্সট করাবো ওই জন্য কারোর কোনো কিছু মিস হবে না, এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো, ঠিক আছে? ওকে, গুড নাইট। ঠিক আছে, যে যখন লেকচার আর কি গুড নাইট করে বা গুড মর্নিং তাই বলো, ঠিক আছে? গুড নাইট, ওকে, টাটা।